আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাদের এস ফিশ হাউসে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা জেব্রা মাছে ব্রিডিং করতে পারেন। A to Z আপনাদেরকে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। চলেন বেশি কথা না বলে আমরা কাজ শুরু করে দিই। তো আমি এখানে একটি পাতিলের মধ্যে পানি নিয়েছি। আপনারা চাইলে এই পাতিলের জায়গায় অ্যাকোরিয়াম বা গামলাও ব্যবহার করতে পারেন। আমি পাতিলের নিচে সর্বপ্রথম একটু পাথর দিয়ে নিব। আপনাদেরকে আগেই বলে রাখি, জেব্রা মাছ তার ডিম খেয়ে নেয়, সেই জন্য ডিমগুলো সুরক্ষার জন্য আমি এখানে কিছু পাথর দিয়ে দিব, যাতে করে জেব্রা মাছ যদি লাফিয়ে বেরিয়েও যায় যেন ডিমগুলো খাইতে না পারে। তারপরে আমি এখানে একটি ডালা ব্যবহার করব। আপনারা এইরকম ডালা ব্যবহার করতে পারেন, আবার আপনারা নেটও ব্যবহার করতে পারেন, যেন এই ডালার ফাঁকগুলো দিয়ে ডিম যেন সহজেই বেরিয়ে যেতে পারে সেই রকম সাইজের কিছু একটা নিয়ে নেবেন। তারপর আমি এখানে কিছু প্লান্টস দিয়ে দিব। আপনাদের কাছে যদি প্লান্টস না থাকে তাহলে আপনারা লাইলনের সুতো পেঁচিয়েও এখানে দিতে পারেন। তারপর আমি এখানে আমার মাছগুলোকে ছেড়ে দিব। তো আমি এখানে মাছগুলোকে নিয়ে নিয়েছি। এখানে আমি 2টা মেল নিয়েছি, 2টা ফিমেল নিয়েছি, 2টা ছেলে 2টা মেয়ে। তো দেখা যাচ্ছে এখানে ছেলে মাছগুলো মেয়ে মাছগুলোকে ধাওয়া করতেছে, তাদের পিছন পিছন দৌড়াতেছে। কেউ আবার বলে নাকি যে মাছ মেল ফিমেল আলাদা করে রাখতে হয় 7-8 দিন, তারপর আবার একসঙ্গে দিলে তারপর ব্রিড হয়। এটার কোনো দরকার নাই। আপনারা মাছকে একটা নতুন পানিতে, পরিষ্কার পানিতে ছেড়ে দিবেন এবং সুন্দর করে সেট আপ করে দিবেন, মাছ অটোমেটিক ডিম দিয়ে দিবে। তো গাইস, আজকে আমরা এখন অপেক্ষা করব কালকে সকাল হওয়া পর্যন্ত। কালকে সকালবেলা আমরা এসে দেখব যে মাছগুলো ডিম দিয়েছে কি না। তো এই সময় এদেরকে খাবার দেওয়া যাবে না। এদের 2-4 দিন খাবার না খাওয়ালেও কোনো সমস্যা নাই, কারণ এদের শরীরে যে চর্বিটা থাকে এটা সাহায্যে এরা বেঁচে থাকতে পারবে। তো এখন অপেক্ষা করি কালকে সকাল পর্যন্ত, দেখা যাক কি হয়। তো আমি সকাল সকাল চলে আসলাম আমার জেব্রার ট্যাঙ্কে, দেখি মাছগুলো ডিম দিয়েছে কি না। ও আমার মাছগুলো তো ডিম দিয়ে দিয়েছে, তাদের পেট তো খালি। তো আপনাদের আমার এগুলো নিয়মিত ব্রিডিং করা এই মাছগুলো, সেই জন্য 1 রাতের মধ্যে ডিম দিয়েছে। যদি আপনাদের মাছ নতুন হয় তাহলে আপনারা আজকের দিনটাও রাখতে পারেন, 1 দিন 1 রাত রাখবেন তাহলেই হয়ে যায়। দেখি এখন এখন আমি মাছগুলোকে সরিয়ে নিব। মাছগুলো সরিয়ে ফেলার পর দেখি একটু ডিম দেখার চেষ্টা করি। তো জেব্রা মাছের ডিম অনেক ছোট ছোট, তাই দেখাই মুশকিল। এগুলো পাথরের ফাঁকে ফাঁকে, পাথরের গায়ে লেগে আছে, ছোট ছোট সাদা সাদা। তো এখন আমাদের অপেক্ষা করতে হবে 2-3 দিন, মানে 3 দিনের মধ্যেই ডিমগুলো ফুটে যাবে আর কি, বাচ্চা হয়ে যাবে। 3 দিন পর আমার বাচ্চাগুলো হয়ে গেছে। তো আমি একটা গামলায় ডিমগুলো সংগ্রহ করেছিলাম, এখানে ডিমগুলো ফুটে গেছে। তো আমার বাচ্চার সঙ্গে মশাও ডিম পেড়ে দিয়েছে। আপনারা এই পানিগুলো কোনোভাবে চেঞ্জ করার চেষ্টা করবেন না। এটা যেই রকমই আছে ওই রকমই থাক, বাচ্চাগুলো বড় হবে, বাচ্চাগুলো ধরার চেষ্টাও করবেন না। তো এই ভিডিও এই পর্যন্তই। আশা করি আবার অন্য ভিডিওয় দেখা হবে। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। আপনারা একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা লাইক ও একটা সাবস্ক্রাইবে আমাদের আরও ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে।